এই তোর জিমিক বান্ধবী কই? ওদের টিয়া পাখি যাচ্ছে, চলে গেল। এটা আওয়াজটা টিয়া পাখির। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জজু ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে শুক্রবার, এখন 8:30 মতন বাজছে। আমার ব্লগটা শুরু করলাম। আমার জামা কাপড় কেচে কুচে মেলে দেওয়া হয়ে গেছে, ঘরটা মোছা হয়ে গেছে। এবার একটুখানি হাতে সময় আছে, দেখালাম একটু ব্লগটা বানিয়ে নিই। এবার দেখো পরাবার দিয়ে কী করছে দেখো তোমরা। এই দেখো পরাবার দিয়ে এখানে এসেছে। ওরা নোংরায় ঢোকে, হাতের ওপর ধরে নিয়ে হাতটা ধুয়ে নিবি। ওই ভাঙারে ঢোকে, এই ধরে কলে তুলবি না। আগে নিতি তখন নোংরায় যেত না, এখন দুটোই নোংরায় যায়। আরে যে কেন ধরছি। আর এইগুলো দেখো কোথা থেকে কি নোংরা টেনে এনে গোটা বাড়ির সামনে ফেলে রাখে। যা ভেতরে যা, হাত ধোকা, যা পড়তে বসবে, এখন একটু সময় আছে। যা 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 যা, আমি স্নান করে আসবো, তারপর তুই স্নানে যাবি। যা পড়তে বসবে, যা 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 বসগা, যা যা। জিমি এখন বাইরে থাকবে, ওদের সাথে খেলবে, আবার ওদের সাথে ঝগড়া করবে। আর আজকে এখানে কি কি রান্না বান্না হচ্ছে সেটা দেখায়। এখানটায় মা বানাবে ডালের বড়া। এটা কোন ডাল? মটর? হ্যাঁ, এখানে ঘুগনি হচ্ছে, নিরামিষ ঘুগনি হবে যেহেতু আজকে শুক্রবার, নিরামিষ বার। চা পাতাটা গাছে দেবা নাকি? যা পর গাছা। এটা মশলা বাটা এখানে বড়া। আর এখানটায় হচ্ছে আলু কাঁচা কলার তরকারি হচ্ছে মটর ডালের বড়া দিয়ে। আর এখানটায় মা নিরামিষ ঘুগনি বানাচ্ছে। এটাতে আলুটা ভেজে নিয়ে মশলাটায় কী কী দিয়েছ? আদা লঙ্কা আর টমেটো। আদা লঙ্কা টমেটো নিরামিষ ঘুগনির জন্য। আর তার মধ্যে একটু থাকছে হচ্ছে জিরের গুঁড়ো, যেটা মা বাড়িতে বানিয়ে নেয়। এই নিরামিষ ঘুগনিটায় পেঁয়াজ রসুন তো পড়ে না, শুধু এই মশলাগুলো দিতে হয় আর একটু লঙ্কার গুঁড়ো। চামচগুলো কি কৌটোর জন্য বেঁকে গেছে? কৌটোর চাপে গরম তো লাগে না। চামচগুলো বেঁকে গেছে সব। তো এটাকে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে ঘুগনিটা দিয়ে দিলেই হয়ে যাবে নিরামিষ ঘুগনি। এখানটা কি বানিয়েছো? এখানটায় ডাল আছে। এটা কি? এটা মটর ডাল। তো কি কি মিশানো আছে এটাতে? মুগ, মুসুরি, মটর, 3টে ডাল মেশানো ডাল। এখানে মশলাটা কষানোর পর এর মধ্যে ঘুগনিটা দিয়ে দিতে হবে। যেহেতু ঘুগনিটা বলে যে মটর, শুদ্ধ মটরটা, তাহলে একদম এখানে ঘুগনিটা রেডি। এবার একটু কিছুক্ষণ ফুটবে। এবার এর মধ্যে ঘি তো দিই না নিরামিষ ঘুগনিতে, তবে দিলে দেওয়া যেতে পারে যেহেতু নিরামিষ। আর গরম মশলাটা মাস্ট, গরম মশলাটা দিতে হয়। আর যদি গরম মশলা না থাকে ধনেপাতাও দেওয়া যায়, তবে গরম মশলাটা বেশি ভালো লাগে। ব্যাস এইভাবে এবার নিরামিষ ঘুগনি রেডি। গরম মশলা দিচ্ছ? এখানে এবার ঘুগনি রেডি একদম। এটা একটু ফুটলেই নামিয়ে নিতে হবে। তারপর এখানে ডালে বড়া হবে। এটাতে কি আছে? ওই ভাজা মশলাটা। এটার মধ্যে যেন কি কি দাও? জিরে ধনে মৌরি দিয়ে মা এই মশলাটা বানায়। এই মশলাটা তোমরা বাড়িতে বানাতে পারো। এটাকে জিরে ধনে মৌরি এই 3টেকে ড্রাই রোস্ট করে নিতে হবে, দিয়ে তারপরে এটাকে গুঁড়ো। আর এটা এত সুন্দর গন্ধ হয় কি বলবো। এটা মুড়ি মাখা খাও বা নিরামিষ কোনো তরকারি জ্বলতে ছ্যাঁচড়া, তারপরে হচ্ছে ঘুগনি, তার উপরে ছিটিয়ে খেতে দারুণ লাগে। আর মুড়ি খাওয়ার জন্য তো এই মশলাটা বেস্ট।
একটু তেল দিয়ে তার মধ্যে শুধু এই মশলা দিয়ে মেখে নিলে খাওয়া হয়ে যায়। এই মশলাটা বানানোর পদ্ধতি আমি একদিন ভিডিওতে দেখিয়ে দেবো, মা যখন আবার বানাবে। তবে আজকে মুখে বলে দিলাম পদ্ধতিটা, তোমরা অবশ্যই বানিয়ে আমাকে জানিও কেমন হয়। থাকবি, থাকো। ওই যে বান্ধবীর ছেলে মেয়ে নিয়ে থাকো, আবার ওদেরকে আবার দেখে রাখবে। হ্যাঁ, দেখে রাখবে, আবার ঝগড়া করবে। গেলে মাছি ধরতে, ওখানটা বসবে, এখন রোদ পোহাবে ওখানে বসে। ওই বান্ধবী ওখানে বসে মুখোমুখি বসে থাকবে, আর এই যে আরেকটা এখানে বসে। এখানে মা ডালের বড়ার মধ্যে কিছুটা পালং শাক কুচো করে দিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছিল খেতে জানো খাওয়ার সময়। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে।